আমাদের প্রিয়তোষ দা, তার সঙ্গে প্রশান্ত দা, সুনয়ন দা, সুমন দা, স্বপন দা, সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন জেলা যৌগতের পক্ষ থেকে। আজকে দীর্ঘ 34 বছর, তারপরে আরো করাল, আরো ব্ল্যাক 15 বছরের যে শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গে ছিল, সেই শাসন ব্যবস্থায় যে ধরনের শাসন ব্যবস্থা ছিল সেটাকে অবসান ঘটিয়ে 4 তারিখ মানুষের বিপুল রায় ভারতীয় জনতা পার্টির পক্ষে আসে। এবং যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যারা কার্যকর্তা, আমরা বিশ্বাস করি এই যে আমাদের জয় মানুষের আশীর্বাদের জয়, মানুষের আশীর্বাদের ফলে আমরা জয়লাভ করেছি। তো সেই বিষয়টাকে মাথায় রেখে এইবারে যে বাজেট চর্চা হয়েছে 8 মাসের জন্য, সেই বাজেট চর্চায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের কথা ভাবা হয়েছে। সেই কারণে শুধুমাত্র কোন একজন পার্টি কার্যকর্তা হিসাবে নয়, তার সঙ্গে একজন সাধারণ নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা দেখেছি এই বাজেট একটি ঐতিহাসিক বাজেট। এই বাজেটে সমাজের সমস্ত স্তরের মানুষ, সে আশাকর্মী হতে পারে, সে সিভিক ভলান্টিয়ার্স হতে পারে, সে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, সে ক্রীড়াপ্রেমী হতে পারে, সে উচ্চশিক্ষায় আগ্রহী হতে পারে। আমরা এই যে সিউড়ির কলোনি গেটের পাশে যে পশ্চিমবঙ্গ সরকার যে বাজেট পেশ হয়েছে, এই বাজেট জন্য আমরা বাজেটের চর্চা করার জন্য আমরা এখানে বাজেটের ওপর চর্চা করার একটা বিষয় আয়োজন করেছিলাম। তো সেখানে সিউড়ি বিধানসভার বিভিন্ন বিজেপি তথা যুব মোর্চার যারা কার্যকর্তা মূলত তাদের উপস্থিতিতে আজকে সিউড়ি শহরে এই কক্সবাজারের সামনে আমাদের বাজেট পে চর্চার যে কার্যক্রম সেটি সম্পন্ন। আপনার নাম? সমরেশ। সেই সিপিএম তাদের একটাই লক্ষ্য ছিল, ইউনিয়ন করো, ইউনিয়ন করো, ইউনিয়ন করো, ইউনিয়নের মাধ্যমে দিয়ে সব কারখানাগুলোকে তালা লাগানো। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের 15টা বছর আরো একটা অন্ধকার যুগ দেখলাম আমরা। সেই অন্ধকার যুগে আমরা কি দেখলাম? যে শুধুমাত্র তোলাবাজি, একটা লুম্পেন সংস্কৃতি। এই লুম্পেন সংস্কৃতির ফলে পশ্চিমবঙ্গটা এমন জায়গাতে, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে তুলে নিয়ে যেতে, শিল্প সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা ভাবনা আমাদের রাজ্য সরকার, তার সাথে আরো এক সুখবর, আমাদের যে সকল ভাইয়েরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে বা পড়াশোনা করছেন বা পড়াশোনা করতে চান, তাদের কাছে সুখবর। আমাদের খুব কাছেই দুর্গাপুর, সেই দুর্গাপুরে 36,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি আমাদের রাজ্য এখানে ঘোষণা করেছে। খুব শীঘ্রই সেখানে 36,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি আসছে। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র আমাদের রাজ্য থেকে দেখেছি পরিযায়ী, সে কেউ পড়াশোনা না জানা ছেলে, কোথাও রাজমিস্ত্রি লেবার করতে যাচ্ছে, সেও পরিযায়ী। আর কেউ এখানে এমটেক কমপ্লিট করছে, এমটেক কমপ্লিট করেছে ব্যাঙ্গালোরে যাচ্ছে, সেও পরিযায়ী। সেও ব্যাঙ্গালোরে গিয়ে কোনো একটা স্টার্টআপের নিচে থাকছে, সেইখানে গিয়ে দেখা যাচ্ছে সে হয়তো কোনো সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি বা কোনো বড় আইটি ইন্ডাস্ট্রি বা কোনো বড় এআই এর ক্ষেত্রে সে সেখানে গিয়ে কাজ করছে। আজকে পশ্চিমবঙ্গে যারা পড়াশোনা করে চলেছে, আমার কোনো দাদা, সেও চাইলে উঠে এসে উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই প্রশ্নটা। এবং একটা ছোট্ট একটি কুইজ রাউন্ডের মতো, কুইজের উত্তরের সাথে সাথে আপনাদের জন্য একটা ছোট্ট পুরস্কারও আমাদের তরফ থেকে, ছোট্ট পুরস্কার নয় আর কি বলতে পারেন, একটা ছোট্ট মুখ মিষ্টি করানো, এতটুকু বিষয় আমরা করেছি। আমরা চাইবো এই উত্তরগুলি আপনাদের থেকেই আসুক। তো আমি আমার মাননীয় সভাপতি এবং অন্যান্য নেতৃত্ববর্গের কাছে অনুমতি চাইবো পরবর্তী বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের সাধারণ যারা দাদারা আছেন বা যে সাধারণ নাগরিক আছে, তাদের জন্য ফার্স্ট একটা আমরা প্রশ্ন রাখছি। পশ্চিমবঙ্গ সরকার আগামী 2 বছরের মধ্যে কত সরকারি চাকরি শূন্য পদের নিয়োগের ঘোষণা করেছেন? পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে 2 বছরের মধ্যে এই শূন্য পদ ফিল আপ করবে। এই শূন্য পদ কত সংখ্যা, যেটা আমাদের বাজেটে ঘোষণা হয়েছে, সাধারণ দাদারাকে উত্তর দিতে পারলে তার জন্য আছে আমাদের এই পুরস্কার। আমরা চাইবো আপনারা আসুন এবং উত্তর দিয়ে যান।
কেউ একজন এসে উত্তর দিন। সাধারণ নাগরিকদের জন্য প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার আরো একবার কোশ্চেনটা রিপিট করছি, ভুল উত্তর। আপনার নামটা বলবেন? অয়ন মুখার্জি দা। অয়ন মুখার্জি দা আছে আমাদের মাননীয় সভাপতি। অয়ন মুখার্জি দার জন্য একটা হাততালি। অয়ন মুখার্জি দা আসবেন। এই প্রশ্নোত্তর পর্বের পরবর্তী প্রশ্ন সাধারণ মানুষের জন্য। আমার টোটো চালক দাদা ভাইরা, রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়া ভাই ও বোনেরা, দাদারা, আপনারা অংশগ্রহণ করুন, কারণ পশ্চিমবঙ্গের এই বিধানসভার বাজেট আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। স্কুল কলেজ কত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা হয়েছে। আমরা অনেকেই ডিএলএড বিএড করে আছি, তো এই স্কুল কলেজে কত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা হয়েছে এই বাজেটে? একটা ছোট্ট ভাই এসছে, 50 টাকা। 50 টাকা, 50,000। আয়োগ ছোট বাচ্চা, ও একদম সঠিক উত্তর। ওর জন্য একটা হাততালি দেবেন যে ছোট ভাই খবর দেখছে। একদম সঠিক উত্তর 50